বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? স্বামী স্ত্রীর ভিতরে দারুণ মিল মহব্বত। যেই স্বামী স্ত্রীর ভিতরে, যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নেই, এরা খুব খুশিতে থাকে না ভাই? শান্তিতে থাকে? হায় রে অশান্তি। সে অশান্তি তারাই বোঝে যাদের ঘরে শান্তি নেই। এই কথাটা যখন বলা হচ্ছে তখন মহিলারা বলতেছে না, ইয়ে হুজুরের লাইন মনে হয় ভালো আছে। আর ওখানে ফোন দিয়ে বলছে তুমি আসো তো সামনে নাকি? তাহলে যেই ঘরে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে না, ওই ঘরটাই হলো দুনিয়ার জাহান্নাম। আর যেই ঘরে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে, ওই ঘরটা হলো দুনিয়ার জান্নাত। একজন আরেকজনকে খুবই ভালোবাসতেন। একটা মুহূর্ত কেউ কারোর থেকে দূরে থাকতেন না। ভালোবাসার আবেগে অনেক সময় অনেক কথা মানুষ বলে বসে। একদিন বাদশাহ হারুন রশিদ স্ত্রীকে বাম হাতের পরে শোয়াই রেখে বলতেছে, ও আমার সহধর্মিনী, তোমার চেহারাটা তো চাঁদের মতো, তুমি তো দেখতে খুব সুন্দর। এবার তুমি বলো তো, তুমি দেখতে সুন্দরী না ওই চাঁদটা দেখতে সুন্দর? তুমি দেখতে সুন্দরী না চাঁদটা দেখতে সুন্দর? আচ্ছা বলুন তো, নিজে নিজে যদি কেউ বলে যে আমি ভালো, আসলে সে ভালো না। নিজে নিজে যদি কেউ পথ বেছে নেয়, আসলে সে দেশের উন্নয়ন করার জন্যই আসেনি। কথা বলেন ঠিক না রে? ঠিক। বিভিন্ন জায়গায় পোস্টার ছাপানো হয়, নেতার পোস্টার। এইখান থেকে 1 2 3 4 কাতার লোক আছেন, 4 শ্রেণীর মানুষ আছেন। 2 জন লোক হাত তুলে বলেন তো, হুজুর নেতার পোস্টার আমি ছাপাইছি। লোক পাওয়া যাবে না। নেতার পোস্টার নেতাই ছাপায়। ছাপাই আমাদের কাছে বলে মেরিয়ে এসো। তাই নেতার পোস্টার নেতাই ছাপাইলো, তাহলে ওখানে লেখা আছে কেন পুরুষারে এলাকাবাসী? এই কথা বলেন না কেন? তাই লেখা থাকে না? আচ্ছা এলাকার কোন লোক তোমার পোস্টার ছাপাইস? খালি মিথ্যা কথা না ভাই, খালি মিথ্যা কথা। একবার মিথ্যা কথার পানিতে ডুব দিয়ে আইছে। নিজে ছাপাইলো, নিজের টাকায় ছাপাইলো, ছাপাই নেতাদের কাছে বললো মেরে দাও, আর ওখানে লেখা আছে পুরুষারে এলাকাবাসী। এলাকা তাই পড়েছে তোমার প্রচার করা। সুতরাং নিজেকে যে ভালো বলে সে কখনো ভালো হতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ 2 জন নেতা কথা বলে গেলেন। 2 জন নেতা একবারের জন্য বললেন না আমি ভালো মানুষ, আগামীতে আমারে ভোট দিও। এটাই হলো ভালো মানুষের পরিচয়। একবারে বলিস আমার ভোট দিও? ওনারা কোরআন হাদিস দিয়ে বক্তা যারা বুঝে, ওনারা এটা বুঝে গেছে। আর আরো কিছু লোক আছে, আমি নাম বলবো না, ওনারা এসেই বলে এবার আমি পদে দাঁড়াইছি, আমার দলের লোক, আমি এই দলের লোক, আমার দল ওই করেছে সেই করেছে, আগামী আপনাদের ভোটটা দিয়ে আমি যেন দেশে এই করি না সেই করি না এই করি। নিজের পরিচয় কখনো নিজে দেওয়া যায় না। কথা বলেন ঠিক না? ঠিক। খান সাহেবের পরিচয় কত বড়! খান সাহেব যে বাংলাদেশের কত বড় মাপের নেতা, তুমি উল্লাহ পড়ার লোক ঠিক পাও না, ঠিক পায় বিশ্বের লোক, ঠিক পায় চাইনার লোক, ঠিক পায় রাশিয়ার লোক, ঠিক পায় আমেরিকার লোক। কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয় আমরা ওনারে চিনতে পারলাম না। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। তারই সহকারী সেক্রেটারি, মূল সেক্রেটারি আছে গোলাম পরোয়ার, আর সহকারী আছে মানে 3 জন না 4 জন না 5 জন। তার 4 জনের ভিতরে গোলাম পরোয়ারের পরে উনি একেবারে কেন্দ্রীয় লিডার। গোলাম পরোয়ার এলাকার মানুষ বলো বুঝে শুনে, গোলাম পরোয়ার খুলনার মানুষ, আমার এলাকার মানুষ। আমার বুকটা তখনই ভরে ওঠে যখন গোলাম পরোয়ারের নামটা আমি উচ্চারণ করতে পারি। আলহামদুলিল্লাহ। তো
অধিকার না যে আমার বক্তব্য হলো নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বাচ্চা হারুন আর রশিদ বললেন, ওই আকাশের চাঁদ আর তুমি আমার হাতের বশ, পরে সবাই স্ত্রী, দুইজনের ভিতরে কে বেশি সুন্দর? জুবাইদা চিন্তা করলেন, যদি আমি বলি আমি সুন্দর বেশি, তাহলে আমার অহংকার হবে। আবার যদি বলি আমার চাইতে চাঁদটা সুন্দর, স্বামীর মনে কি লাগতে পারে? ব্যথা লাগতে পারে। উনি বললেন, জাহাপানা বাদশাহ নামদার, আমাকে অন্তত একটা সপ্তাহ সময় দেন, আমার একটু চিন্তা করতে দেন। বাদশাহ হারুন আর রশিদ বললেন, তোমাকে সময় দিলাম। আজকে কি বার? সামনে মঙ্গলবারের দিন পর্যন্ত, বুধবারের দিন দুপুরের পর আবার এক কামরায় হাজির হয়ে বলবা কোনটা সুন্দর। শনিবার গেল হিসাব মেনে না, রবিবার গেল হিসাব মেলে না, সোমবার গেল হিসাব মেলে না, মঙ্গলবারের দিন গেছে তাও হিসাব মেলে না। স্ত্রী একটু সময় নিয়ে না, আমাকে মাগরিব এশা পর্যন্ত একটু সময় দাও। বাদশাহ হারুন আর রশিদ সময় দিলেন মাগরিবের পরেই বলো। আসরের পরে জুবাইদার একটা আপন ভাই কোরআনের হাফেজ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে যে ভাই এই ইসারে সব করতেছেন, দোয়ার অনুষ্ঠান করতেছেন, তার একমাত্র কলিজার টুকরা সন্তান 20 পারা কোরআনের হাফেজ। আমরা দোয়া করি, নজরুল ভাই আপনার এই ছেলেটা যদি 30 পারা কোরআনের হাফেজ হয়, হোক, আমরা দোয়া করি এই হাফেজের ওসিলায় আপনি আপনার বাপ মা সহ এই পরিবারের সবাই আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবে। জুবাইদার ভাই হাফেজ, উনি আসছেন ভগ্নিপতি বুনির বাড়ি বেড়াতে। এসে দেখে বোনটার মন খারাপ। কিরে আপনার মন খারাপ কেন? তোর দুলাভাই একটা প্রশ্ন করেছে, উত্তর দেওয়ার জন্য আজকে সন্ধ্যে পর্যন্ত সময় আছে। এর ভিতরে উত্তর দিতে না পারি কি যে হবে বলা যাচ্ছে না। ভাই কি কয় ঘটনা এই? তখন হাফেজ সাহেব বলতেছে, তুমি বাড়ি থাকো, আমি একটু দেখি দুলাভাইয়ের সঙ্গে দেখা করে নামাজ কালাম পড়ি আসতেছি। দুলাভাইয়ের সঙ্গে দেখা করার পরে আজান হয়ে গেছে, ইরাকের রাজধানীতে আজান হয়ে গেছে, সবাই জামাতে গেছে। ওই জামাতের ইমামতি করবেন বাদশাহ হারুন আর রশিদ। মুসলিম দেশের যিনি প্রধান হবেন, তিনি হবেন বড় মসজিদের ইমাম। আচ্ছা বলেন তো, আগামীতে যারা ভোট নিতে আসবে, যে ক্ষমতায় যাক, বাইতুল মুকাররমের ইমামতি পারবে তো? পারবে তো? পারবে তো? যদি না পারে তাহলে স্পষ্ট ভাষায় বলতে হবে, তুমি 3 লক্ষ মানুষের ইমাম, জাতীয় ইমাম হতে পারবা না, আমি তোমাকে ভোট দিতে রাজি নই। বাদশাহ হারুন আর রশিদ ইমামতি করবেন। শালক জুবাইদার ভাইকে কানে কানে বললেন, ভাই আজকের মাগরিবের ইমামতিটা করতে যদি আমাকে দিতে নাই, বাইরে থেকে এসেছি। বাদশাহ হারুন আর রশিদ বলেন, ইমামতি চাইয়ে নেওয়া ঠিক না। তাই তারপরে আজকে রক্তটা শুধু একটু দেন। বাদশাহ হারুন আর রশিদ পিছনে দাঁড়ালেন। জুবাইদার ভাই হারুন আর রশিদের শালক সামনে দিয়ে দাঁড়ালেন। এবার সূরা কেরাত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। শেষের দিকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার শুরু করেছে সূরা 3, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। ভুল হয়েছে না সঠিক হয়েছে? কি হবে?
লাকাদ খালাকনাল ইনসানা ফি, কিন্তু উনি বলেছে কি লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। পিছন দিক থেকে লোকমা আসলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আবার শালক হবে যে কোরআন গোড়ায় আসলো, পড়তে যে ওখানে দিয়ে লাকাদ খালাকনাল ইনসান না বলে আবার লাকাদ খালাকনাল কমার বলেছে। দুই তিনবার পরে সংশোধন করে পড়ার পরে যেই না সালাম ফিরাইছে, বাঘের বাচ্চার মতো পিছন দিক থেকে দুলাভাই লাফ মেরে দাঁড়াই বলছে, পরিচিত একটা সুরত তোমার ইয়ারটাই হাফেজে দিয়েছো। দুলাভাই কোন জায়গায় ভুল হয়ে গেছে দুলাভাই, বুঝতে পারতেছো না? না, আল্লাহ বলেন এই মানুষকে সুন্দর করে তৈরি করেছে, তুমি মানুষের জায়গায় কমার ঢুকছ কেন? ভাই আয়াতটা ঠিক আছে তো? কই ঠিক তো আছে। তাহলে আল্লাহ বললেন মানুষকে সর্বসুন্দর করে, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। তাই যদি হয় তাহলে আমার আপার কাছে এক সপ্তাহ আগে কেন জিজ্ঞেস করেছেন চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? জবাব কি হয়েছে না হয়নি? এই কথা বলে জবাব কি হয়েছে না হয়নি? বাচ্চা হারুন আর রশিদ বলি ওই পেঁচা এই জায়গায় মারলি না, আপনি আমার বোনটারে কষ্ট দিচ্ছেন। তাহলে আমি যে জিনিসটা বোঝালাম সেটা হলো মানুষ সবচেয়ে সুন্দর, কথা বলেন ঠিক না ঠিক? আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন এই মানুষ হলো চতুষ্পদ জন্তুর চাইতে ভালো হোক আদল, বরং এই মানুষ আরো চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। যারা কোরআন মেনে চলে তারাই হলো